অন্ধকারের মধ্যে রাবিয়া বসরির জন্ম হলো। যেই নারী অন্ধকারের মধ্যে জন্ম হলো, অভাবের কারণে বাবা আলো জ্বালাতে পারে নাই, ওই নারীটার তার জীবনটাকে এত আলোকিত করে দিল। কেমন করে দিল একটু খেয়াল করেন। রাবিয়া বসরি বন্দেগী করতেন, তার জীবনীতে আমি দেখেছি। গভীর রাত যখন ঘুম এসেছে, রাবিয়া বসরি চিন্তা করেন, যদি ঘুমায়া যায় মনিবের সাথে প্রেম হবে না, মনিবের সাথে ভালোবাসা হবে না। রাবিয়া বসরি চিন্তা করতেন, যদি গভীর রাত্রে ঘুমিয়ে যাই তাহলে কেমনে বন্দেগী করব, জিকির করব, তাহাজ্জুদ নামাজ আদায় করব। রাবিয়া বসরি না ঘুমাবার জন্য তিনার চুলের মুঠিগুলা, চুলগুলোকে একত্রিত করে একটু বেঁধে রেখে খড়ের চালের সাথে বেঁধে রাখতেন দড়ি দিয়া। যখন ঘুম এসে মাথাটা নুয়ে যাইতো, চুলে টান লেগে রাবিয়ার সাথে সাথে আবার জেগে যেত। এমন আল্লাহর সাথে প্রেম করেছেন, ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছেন। রাবিয়া বসরি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, অনেক দিনের কথা বললে অনেক সময় লাগবে, একটা দিনের কথা বলি। রাবিয়া বসরি ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদের নামাজ। তার বাড়ির চারপাশে এলাকার সব মানুষগুলি হাজির হয়ে গেছে। এলাকার সব মানুষগুলি তার বাড়ির চারপাশে, ঘরের চারপাশে ভিড় জমিয়েছে। কেন ভিড় জমিয়েছে? কারণ হলো রাবিয়া বসরি যেই ঘরে থাকে, ওই ঘর থেকে জানালার ফাঁক দিয়া, ঘরের ছোট ছোট ফুটা দিয়া এমন লাইট বের হচ্ছে, এমন আলো বের হচ্ছে, মনে হয় 1000 পাওয়ারি ভোল্টেজ সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন তো কারেন্ট ছিল না, হ্যালোজিং ছিল না, তারপরও রাবিয়া বসরির ঘর থেকে এত লাইট কেন আসে রে? এটা দেখে দূর দূরান্ত থেকে মানুষগুলি ছুটে এসেছে। এসে দেখে জানালার ফাঁক দিয়া, ঘরের বেড়ার ফাঁক দিয়া নজর করে দেখে যেই রাবিয়া অন্ধকারে জন্মগ্রহণ করেছিল, জন্মের দিন তার বাবা লাইট জোগাড় করতে পারে নাই, ওই রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর রাবিয়া বসরির চুল থেকে পা পর্যন্ত গোটা দেহটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। কেন রাবিয়া বসরির কথা বললাম? ওই আমার আল্লাহর প্রেমের কথা বলতে চেয়েছিলাম আমি। জান্নাত না থাকলে কয়জন নামাজ পড়তো দেখা যেত, জাহান্নাম না থাকলে কয়জন নামাজ পড়তো দেখা যেত। ওই রাবিয়া বসরি, ওই মহিলাটা একদিন এক হাতে বালতির পানি নিয়ে দৌড়াচ্ছে, আর এক হাতের মধ্যে আগুন নিয়ে দৌড়াচ্ছে। দৌড় দৌড় পাগলনির মতো শুধু দৌড়ায়। একটা মানুষ মাঝখানে থামাইছে, রাবিয়া রে, এ রাবিয়া কোথায় দৌড়াও তুমি? কারণ রাবিয়া তো উশৃঙ্খল মহিলা না, রাবিয়া তো খারাপ মহিলা না, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করার মহিলা না, রাস্তাঘাটে নেচে গিয়ে স্লোগান দেওয়ার মহিলা রাবিয়া না। রাবিয়া বসির এরকম। এখনকার মহিলারা তো মহিলা, ওরা চিন্তা করে স্বামী স্ত্রীরা মারিয়েন না, মারতে বলি না, কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীকে একটা থাপ্পড় দিয়া বসে, উল্টে 3টা থাপ্পড় দেওয়ার মতো, স্বামীকে 3টা থাপ্পড় দেওয়ার মতো মহিলা আছে না? আমার রাসূল কি বলছে দেখেন, আমার রাসূল বলছেন, যেই মহিলাটা তার স্বামীকে খুশি করে সকাল করতে পারে, তিরমিজির হাদিস। এই সকাল করার 2টা ব্যাখ্যা। একটা হলো প্রকৃতপক্ষেই স্বামী অবস্থায় স্ত্রীর সাথে সকাল করলো যে স্বামী তার উপর খুশি। আরেকটা অর্থ হলো যে স্ত্রী এমন ভাবে জীবন যাপন করলো, মৃত্যুর সময়, স্ত্রীর মৃত্যুর সময় স্বামী খুশি। যেই মহিলাটা এইভাবে জীবন কাটাতে পারলো, আমার আল্লাহ পাকের জান্নাতে যাবার জন্য ওই মহিলাটার রাস্তাটা সহজ হয়ে যায়। তাহলে স্বামীকে খুশি করে সকাল করা, দুনিয়ার থেকে বিদায় হলে কি মারামারি করে হওয়া যাবে? খেদমত করতে হবে না? সেবা করতে হবে না? সেবা করতে হবে, খেদমত করতে হবে, স্বামীর খেদমত। এখন এই সুযোগে কি আপনারও পিটাপিটি করবেন যে ওরা তো খেদমত করবে, আমরা মারি? মহিলারা তো একটু বেজার যে মুফতি সাহেব খালি স্বামীর খেদমতের কথা কয়, আমাদের জন্য কিছু নাই? হ্যাঁ, নবীজি মহিলাদের জন্য বলেছেন, যেই স্বামীকে তার বিবি বলবে আমার স্বামী ভালো মানুষ, কোন মহিলা যদি বলে আমার স্বামী ভালো মানুষ, আমার রাসূল বলেন আমার আল্লাহ বলবে আমার এই বান্দাটা ভালো মানুষ। তাহলে বিবি কেমনে ভালো বলে এটাও আমাদের চেষ্টা করতে হবে। আর বিবিরা স্বামীকে খুশি করে কেমনে মৃত্যুবরণ করতে পারে এই চেষ্টাটা তারা করবে। আর স্বামী চেষ্টা করবে কেমনে বিবিরে ভালো বলানো যায়, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো মানুষ। তাহলে স্ত্রীদের প্রতিও খেয়াল রাখতে হবে। তাহলে বাজারে বসে বসে আপেল একাই খাইলে হবে? 2টা আপেল কিনলে একটা বাসায় নিয়ে আসেন না, 2টাই বাসায় নিয়ে আসেন, ভাগাভাগি করে খান। আল্লাহ, আমরা যদি আমাদের বিবিরে না খাওয়াই তাহলে কে খাওয়াবে? তো বাজারে যেতে পারে? পারে না। আমরা যখন খাওয়াই না তখন ভাবিয়ে লাইন মারে দেবরের সাথে। এই জন্য আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বামী আর স্ত্রীর মহব্বতটাকে এমন বানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলছেন, তুমি যা খাবা তোমার স্ত্রীদেরকে তাই খাওয়াবা।
তুমি যা পরবা তোমার স্ত্রীকে তাই পরাবা, মানে শার্ট প্যান্ট পরাবেন। মনে করেন ঈদের মার্কেট করছেন আপনি, আপনার জন্য 10,000 টাকার, বিবিরও 10,000 টাকার মার্কেট করেন। যে মানের কাপড় আপনি পরেন বিবিকেও ওই মানের কাপড় পরান। যে না আমি খুব ফিটফাট পরি আর বিবিকে কোনো মতো একটা শাড়ি কিনে দিলাম না, সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী। রসুল বলছেন, আমি রসুলের হাদিস বলছি, রাসূল বলছেন তুমি যা খাবা তোমার স্ত্রীকে তাই খাওয়াবা, তুমি যা পরবা তোমার স্ত্রীকে তাই পরাবা। আমার আল্লাহ পাক বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হলো স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো তোমাদের পোশাক। তাহলে কোনো ঝামেলা আছে? আর কোনো ঝামেলা নাই। আমাদের দরবার শরীফে জাকের বোনেরা যায় না কি? যায় কি একসাথে জিকির করে? বদনাম করে এলাকার মানুষ। আটটুসি মহিলা পুরুষ একসাথে জিকির করে না আছে। জাকের ভাই আপনার একদিনের জন্য কি দেখছেন আটটুসিতে মহিলা পুরুষ একসাথে জিকির করছে? কোনোদিন দেখা গেছে? তাহলে এই কথাগুলি যারা প্রচার করে তারা কি সত্য কথা বলে? জান বলেন বাবা তোমরা আমাকে ভালোবাসো, ভালো কথা বাবা, লক্ষ লক্ষ আমার মহিলা মুরিদ আছে পর্দার অন্তরালে বাবা, তারাও কিন্তু আমাকে বেশি ভালোবাসে, আমিও কিন্তু তাদেরকে বেশি ভালোবাসি। আত্মশিল্পীর যুক্তি দিতেন বাবা দেখেন না, ছেলে তার মাকে বেশি ভালোবাসে, মা ছেলেকে বেশি ভালোবাসে, মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে, বাবাও তার মেয়েকে বেশি ভালোবাসে। হুজুর পাকের জবানে শুনেছি তো আমি, তিনি বলতেন বাবা ঠিক যেভাবে বাবা তার মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে, আমি ঠিক তেমনি ভাবে আমার মেয়েদেরকে পর্দার অন্তরে লক্ষ লক্ষ আমার মহিলা মুরিদ আছে, আমিও কিন্তু তাদেরকে ভালোবাসি বাবা, তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তাদের মনে কষ্ট দিও না, তাদেরকে সমাদর করো, তোমার সংসারটাকে সুন্দর করে সাজায় দিবে। তো রাবিয়া বসরি উশৃঙ্খল মহিলা না, কিন্তু দৌড়াচ্ছে পানি নিয়ে, এক হাতে এক বালতি পানি আর এক হাতে আগুন। একজন লোক দেখে কয় রাবিয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক হাতে বালতির পানি আর এক হাতে আগুন নিয়ে কই যাও? আর এই বালতির পানি আর আগুন দিয়া করবা কি? বলছে এই বালতির পানি দিয়ে আমি দোজককে নিভাই ফেলবো, আর আগুন দিয়া আমি জান্নাতকে জ্বালায় ফেলবো। কেন রে রাবিয়া, দোজখের আর বেহেশতের উপরে তোমার তো রাগ হলো কেন? রাবিয়া বসরি বলছে জান্নাত আছে, এই জান্নাতের লোভে মানুষগুলি আল্লাহর বন্দিগি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, তাসবিহ তাহলিল করে, জান্নাতের লোভে। জান্নাত থাকবেই না, জান্নাতের লোভে ইবাদত করবেই। আর দোজক নিভাবা কেমনে? দোজক থেকে বাঁচার জন্য মানুষ ইবাদত করে, বন্দিগি করে, নামাজ রোজা করে, দোজক এই পানি দিয়া নিভিয়ে ফেলবো, দোজক থাকবেই না, দোজখের ভয় করবেই। করাবে আরে তাহলে কি হবে? কয় যখন জান্নাতও থাকবে না, দোজখও থাকবে না, দোজখও থাকবে না, বেহেশতও থাকবে না, জান্নাত থাকবে না, নার থাকবে না, তখন মানুষগুলি আমার মাওলার প্রেমে ইবাদত করবে, আমার আল্লাহর প্রেমে বন্দেগী করবে। এই দাওয়াতটা সব জায়গায় পাওয়া যায় না, এটা আল্লাহর নবীদের মাধ্যমে আল্লাহর ওলিরাই এই দাওয়াত দেন। আল্লাহর ওলিরাই বলতে পারেন, এমন কি আমার পীর কেবলা জান হুজুরে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমি যা কারো কাছে শুনি নাই, আপনি যদি অন্য কারো কাছে শুনে থাকেন বলতে পারেন তিনি অনেক ভালো মানুষ। আমার পীরের কাছেই শুনেছি বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা, এই কথা আত্মশিল্পীর দ্ব্যর্থহীন ভাষায় বলতেন। বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখেন আল্লাহকে চিনা যায় কিনা। বাবা নগদ বেহেশত কামাই করে নিতে পারেন যদি আপনারা আমার কথা মতো চলেন, এই কথা আত্মশিল্পীর বারবার বলতেন। বাবা আপনার যদি আমার কথা মতো চলেন, বাবা আমি আপনাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দেব। যার নিজের নবীর সাথে পরিচয় নাই তিনি কি আপনাকে পরিচয় করাই দিতে পারবেন? আপনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সাহেব বলেন, তার সাথে আপনার যোগাযোগই নাই, আপনি কি অন্য কাউকে তার সাথে যোগাযোগ করাই দিতে পারবেন? পারবে কে? যার নিজের যোগাযোগ আছে। এই কথা কে বলতে পারে? যার যোগাযোগ আছে তিনি বলতে পারে হ্যাঁ ভাই আমি আপনাকে যোগাযোগ করাই দিতে পারবো। অতএব বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি বলতেন বাবা আপনারা আমার কথা মতো চললে আমি আপনাকে নবীর সাথে পরিচয় করাই দিব। তাহলে বোঝা যায় খাজা বাবার সাথে নবী এবং আল্লাহ রাসূলের হট কানেকশন, হট লাইন ছিল। আমি 2 মিনিটে কথাটা বলে ফেলি। অনেক জাকের ভাইরা আমার কাছে বলেছেন, আমরা নিজের কথা বলি না, বলবেন অহংকার হবে, এটা আমাদের রিয়াও হতে পারে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, এই জন্য জাকের ভাইদের কথা বলি। অনেক জাকের ভাই আমাকে বলেছেন ভাইজান আমি মাঝে মাঝে হুজুর কেবলাদানকে স্বপ্নে দেখি, কথা বলি, কদমবুসি করি, কিন্তু হঠাৎ করে একদিন কদমবুসি করতে যাচ্ছে হুজুর কেবলাদানকে, কদমটা সরাই নিলেন, কদমবুসি করতে দিলেন না। তো আমি চিন্তায় পড়ে গেলাম, পীর যদি কদমবুসি করতে না দেয় তাহলে তো দুর্ভাগ্যের কারণ, কোনো বেয়াদবি হলো কিনা, কেন কদমবুসি করতে দিচ্ছে না? ওই জাকের ভাই আমাকে বলেছেন ভাইজান মনে মনেই চিন্তা করার সাথে সাথে খাজা বাবা ফরিদপুরি বললেন বাবা আজকে আমাকে কদমবুসি করা যাবে না, আজকে উনাকে কদমবুসি করেন, কারণ উনি হলেন আমার দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আট্টশির পীর কেবলাজান মানুষকে ধরে ধরে নবীকে পরিচয় করায়া দিতেন। তিনি বলতেন বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা,
এটা কেমনে বলতে জানেন? বলতেন বাবা, যেমনি ভাবে ছোট্ট একটা বটের বীজের মধ্যে বিরাট বট গাছ লুকায়িত থাকে, বাবা যেমনি ভাবে ছোট্ট একটা আমের আটির মধ্যে বিরাট আম গাছ লুকায়িত থাকে, বাবা যেমনি ভাবে একটা তালের আটির মধ্যে বিশাল তাল গাছ লুকায়িত থাকে। এটা বাস্তব, বাস্তব না ভাই? এই আমের আটির মধ্যে আম গাছ লুকায়িত আছে, এটা একদিন আম গাছ হবে, সেটা আবার ফলে ফুলে সুশোভিত হবে, আবার সেখান থেকে আটি হবে, আম হবে। কিন্তু বাবা আমের আটিটাকে ভাঙলে আপনি আম গাছ বের করতে পারবেন না, তালের আটিটাকে ভাঙলে তাল গাছ বের করতে পারবেন না। কিন্তু এর ভিতরে আছে তো। আটরশির পীর খাজা বাবা ফরিদপুরে বলতেন, বাবা ঠিক একইভাবে মানুষের বাম স্তন 2 আঙ্গুল নিচে চামড়া হাড়, এর ভিতরে এক টুকরা গোস্ত আছে যেটাকে ইংরেজিতে হার্ট বলে, বাংলায় হৃৎপিণ্ড বলে, কোরআন হাদিসের ভাষায় আরবি ভাষায় যেটাকে কলব বলে। সহিহ বুখারীতে নবীজি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে এক টুকরা গোস্ত আছে, যেটা পবিত্র হলে সব পবিত্র, যেটা অপবিত্র হলে সব অপবিত্র। নবী বলেন এই গোস্তের টুকরাটার নাম হলো কলব। নাম কি? আট্টশির পীর আমাদেরকে সবক দিয়েছেন কোথায়? কালবে। এখন কালব থাকে কোথায়? আট্টশির পীর কোথায় বললেন? বাম স্তন 2 আঙ্গুল নিচে বুকের মধ্যে। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কালব দিয়েছেন কোথায়? কারণ ইদানিং কিছু কিছু মানুষগুলি অলি আল্লাহদের মত পথকে বিভ্রান্ত করবার জন্য বলছে কালব নাকি মানুষের মাথায় থাকে। আমি কাউরে ভাইরাল টাইরাল করতে চাই না, নাম সবাই জানে। কুষ্টিয়ার এক মৌলবী আছে, একদিন ভাইরাল বক্তব্য দিছে, পীরেরা খালি জিকির করায় করায় কালবে ধাক্কা দিতে দিতে কালব ধাক্কা দিতে কালব জিন্দা করায়। আসলে বুঝতে হবে তো সেখানে কালব আছে না নাই। উনি আবার কি টি বুঝে টুঝে যুক্তি মুক্তি দিয়া বলছে কালব আসলে এখানে নাই, কালব আছে মাথায়। আচ্ছা আমরা বললাম কালব হলো আরবি, ইংরেজি হলো হার্ট, বাংলায় হলো হৃৎপিণ্ড। আচ্ছা কারো যদি হার্টের সমস্যা হয়, ব্যথাটা কি মাথায় হয় না বুকে হয়? আচ্ছা কারো যদি হার্টের সমস্যা হয়, তাহলে ডাক্তার যদি দেখান, ডাক্তার যদি ওপেন হার্ট সার্জারি করে, তাহলে মাথা অপারেশন করে না বুকে করে? তাহলে যেই লোক বলছে কালব মানুষের বুকে না মাথায় থাকে, তাহলে ওর কালবের সমস্যা হলে ওর বুকে অপারেশন করা যাবে না, ওর মাথা অপারেশন করতে হবে। আচ্ছা আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আট্টশির পীর নাই বললো যে কালব থাকে বুকে, তো আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কালব দিয়েছেন কোথায়? আল্লাহ পাক বলবেন সূরা হজ 46 নম্বর আয়াত, লা তা'মাল আবসার ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলছেন এই তোমাদের চোখ অন্ধ হয় না কেন? ওয়ালাকিন তা'মাল কুলুব, তোমাদের কালবগুলি অন্ধ হয়ে যায়। কালবের বহুবচন হচ্ছে কুলুব। তো থাকে কোথায়? আল্লাহ বললেন আল্লাতি, ওইটা থাকে ফিস সুদূর, মানে বুকের মধ্যে। কোথায় থাকে? কে কয়? যিনি সৃষ্টি করছেন উনি কয় কালব থাকে বুকে। নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম, মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম, আমার আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকাবে না। আমরা করি কি, এই শরীরটাকে সাজাবার জন্য কত কিছু যে মাখি রে ভাই, কত যে জায়গায় যায়। নবীজি বলেন তোমার শরীরের দিকে আমার আল্লাহ তাকাবেই না। যেদিকে আমার আল্লাহ তাকাবেই না, এটারে সুন্দর করার জন্য, সাজাবার জন্য, সুস্থ রাখার জন্য বিউটি পার্লারে যায়, হাসপাতালে যায়, কবিরাজের কাছে যায়, কত ধরনের মানুষের কাছে যায়। মহিলারা তো মেকআপ টেকআপ করতে করতে প্যাকআপ হয়ে যায়, মেকআপ করতে যায় বিউটি পার্লারে, বিউটি পার্লারে যাওয়ার জন্য আবার সাজুগুজু করে যায়। আমি শুনেছি, অথেন্টিসিটির সাথে শুনেছি, যে সমস্ত মহিলারা বেশি মেকআপ করে, এই প্রসাধনী বেশি মাখে, ওদের নাকি স্কিনে ক্যান্সার হয়ে যায়, তাড়াতাড়ি স্কিন নষ্ট হয়ে যায়। মেকআপ না করলে আর সুন্দরী থাকতে পারে না। আর প্রসাধনী এগুলি তো এখন ভেজাল বেশি পাওয়া যায়, ভেজাল্লা প্রসাধনী বেশি, অল্প দামে ভালো ভালো হঠাৎ করে ফর্সা করে দেয়, কিন্তু পরবর্তীতে এমন স্কিনের মধ্যে ডিজিজ ফেলে দেয়, অসুখ করে দেয়, এগুলি ক্যান্সারের রূপ নিয়ে নেয়, তাদের চামড়াগুলি নষ্ট হয়ে যায়। দেখবেন যারা মেকআপ টেকআপ করে, মডেলরা যারা মেকআপ টেকআপ করছে সারা জীবনে, ওদের বয়সে দেখেন যেদিন মেকআপ করে না ওদিন তাকানোই মন চায় না, এরকম হয়ে যায়। এই জন্য যত কম করা যায়, যত না করে থাকা যায়। একান্ত শীত আসছে একটু মাখেন, তারপরেও মেকআপ করেন। মেকআপটা করে যদি স্বামীর কাছে রাত্রেবেলা যাইতো তাইলে না হইতো, সুন্দরী হইয়া স্বামীর কাছে যাইতো তাইলে না হইতো না, বিয়ে বাড়ি যাবে।
এই অনেক যুবকরা আসবে, একটু মেকআপ টেকআপ না করলে তো হয় না, মানুষকে দেখাবার জন্য। বলেন তো না জায়েজ না জায়েজ? এদিকে আর যাবো না, আমি যেদিকে যাচ্ছিলাম, নবীজি বলছেন আমার আল্লাহ তোমার শরীরের দিকে তাকাবে না, কিন্তু এই শরীরটাকে এত সুন্দর করার জন্য এত কিছু করি, এত টাকা খরচ করি, এত পয়সা খরচ করি, যেদিকে আমার আল্লাহ তাকাবেই না। এবার দেখেন নবীজি বলছেন আমার আল্লাহ দেখবেন, ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ দেখবেন তোমাদের কাল্ব। আমার আল্লাহ যে কাল্ব দেখবে ওটাকে সাজাবার জন্য কোনো কিছু করি না। বুঝেই না মানুষ কাল্ব সাজাবো কোথায়। কাল্ব সাজাইতে গেলে কোথায় যেতে হবে? ঢাকা ভার্সিটিতে, মেডিকেল কলেজে, আপনাদের মুন্সিগঞ্জে কোনো বিউটি পার্লার আছে যে বিউটি পার্লারে কাল্ব সাজানো যায়, সুন্দর করা যায়, কিন্তু এটাকে সাজাতে হবে তো, এটারও বিউটি পার্লার লাগবে তো, এই কাল্ব সাজাবার বিউটিশিয়ান দরকার আছে তো। এই কাল্বকে সাজানোর বিউটি পার্লার হচ্ছে আল্লাহর ওলিদের দরবার, আর কাল্বকে সাজাবার বিউটিশিয়ান হচ্ছে আল্লাহর ওলিরা। তারা এই জন্য কাল্বের বিষয় খেয়াল করে। নবীজি বলছেন আল্লাহ পাক দেখবে তোমার অন্তর, ফাআশারা বিআসাবিহি ইলা সাদরিহি, আমার নবীজি বলছেন আল্লাহ দেখবে তোমার অন্তর। এটা বলে আমার আল্লাহ পাক নিজের বুকের দিকে ইশারা করলেন, নাকি মাথার দিকে করছে? বুকের দিকে। তাহলে কাল্ব থাকে কোথায়? বুকের মধ্যে। আট্টশির পীর বলেন বাবা, ছোট্ট আমের আঠির মধ্যে বিরাট আম গাছ লুকায়িত থাকে, ছোট্ট তালের আঠির মধ্যে বিরাট তাল গাছ লুকায়িত থাকে, বটের বীজের মধ্যে বট গাছ লুকায়িত থাকে। ঠিক তেমনি ভাবে বাবা তোমার কালবের মধ্যে আমার আল্লাহর ভেদের মহাসমুদ্র লুকিয়ে আছে। ওই জায়গায় খোঁজ করলে তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু কেমনে বাবা? আট্টশির পীর খাজা বাবা ফরিদপুরে বলেন বাবা, আমের আটির থেকে যদি আম গাছ বের করতে চান তাহলে আমের আটিটাকে মাটির মধ্যে কবর দেন। বাবা তালের বীজের থেকে যদি তাল গাছ বের করতে চান তালের বীজটাকে মাটির মধ্যে কবর দেন। বটের বীজ থেকে যদি বট গাছ বের করতে চান এটাকে মাটির মধ্যে লাগাতে হবে। বাবা ঠিক আপনার কালবের মধ্য থেকে যদি আমার আল্লাহর প্রেমের জোয়ার বইতে চান, আল্লাহর মারেফতের নূর পয়দা করতে চান, তাহলে এটাকে দিল দরিয়ার মধ্যে ডুব দিতে হবে। এটা করার জন্য, এটা শিখার জন্য একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে। এই জন্য আশেকরা বলছেন তোরা চল রে সকালে চল পীরের কদমে, তোরা চল রে সকালে চল পীরের কদমে। আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে। তোরা চল রে সকালে চল পীরের কদম। পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। পাপি তাপি তরাইতে ভবেতে উদয়, হায়রে পাপি তাপি তরাইতে ভবেতে উদয়। তোরা চল রে সকালে চল পীরের কদমে, আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে। তোরা চল রে সকালে চল পীরের কদমে। বিশ্ব জাকের মঞ্জিলের ডাক শুনেছেন আপনারা? আগামী কয় তারিখ বলেন না ভাই, সাহস করে বলেন না, কয় তারিখ? জানুয়ারি মাসের 10, 11, 12, 13, 2026 সালের জানুয়ারি মাসের 10, 11, 12, 13 তারিখ। বাংলা 26, 27, 28 ও 29 পৌষ 1432 বঙ্গাব্দ। আরবি 20, 21, 22, 23 রজব। এই রজব মাস, এই মাসেরই বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবার শরীফে সবচেয়ে বড় যে প্রোগ্রামটি হয় এটার নাম মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ। এটা তারিখ ঘোষণা হয়েছে, আমরা সবাইকে দাওয়াত দিলাম। আমার আল্লাহ পাক সবাইকে যাবার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাইকে আমার আল্লাহ পাক খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে ওলি আল্লাহর দরবারে যাবার দরকার আছে না নাই? খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে। এখন খাজা বাবা কইলে কিছু মানুষ চিন্তা করে যে পীররে আবার বাবা কয় কেন? পীরকে বাবা বললে আপনাদের কোনো সমস্যা আছে? এই শব্দগুলি, আমি ক্রিটিক্যাল একটা কথা বলি, এই যে সম্মানপূর্ণ শব্দ, আদবের শব্দগুলি এখন সমাজ থেকে, দেশ থেকে বাদ হওয়ার কারণে বেয়াদবি বাড়তেছে।
আপনি যদি বলেন কাউরে বাবা বলা যাবে না, তাহলে এলাকার যুবকরা অনেক সময় মুরব্বীদেরকে বলে যায় বাবা, বাবাজি একটু সরেন বা বাবাজি একটু আসেন, বলে না? তো এটাও তো বাবা শব্দ, বাবাজি এটা সম্মানের শব্দ। আপনি যদি বলেন না কাউকে বলা যাবে না, তো এই 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 জায়গায় তো একটা অন্য শব্দ ঢুকে যাবে, অথবা অসম্মানের শব্দ ঢুকে যাবে, না হলে সম্মানবোধক শব্দটা ঢুকবে না। যাক, এটা যুক্তি দিলাম। এবার আমরা একটা দলিলে আসি। অনেকে মনে করে যে শুধু জন্ম দিয়েছে তিনিই বাবা, আর কোনো বাবা নাই। আচ্ছা বলেন তো, আদম নবী আমাদের কি হয়? কি হয়? আদি পিতা, বাবা না তো নাকি? পিতা আর বাবার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এটা কি আমরা বানাইছি? আল্লাহর কোরআন বলছে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আমার আল্লাহ পাক বলছেন, হে বনি আদম, মানে আদমের সন্তানেরা। তো আমরা যদি আদমের সন্তান হই, আদম নবী কি হয়? আচ্ছা, এরপর আল্লাহ পাক বলছেন, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে, প্ররোচিত করতে না পারে। কেমন? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে শয়তান তোমাদের বাবা এবং মা, আবাওয়াইকুম বাবা এবং মা, আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিছে। তাহলে আমার আল্লাহ নিজে বললেন আদম নবী হলো আমাদের বাবা, হাওয়া হলেন আমাদের মা। প্রতারিত করছে কি? জান্নাত থেকে বের করে দিয়েছে। শয়তান কিন্তু এখনো চাচ্ছে আপনাদেরকে এই দুনিয়ার জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন, এই মুসলমান, তোমাদের নাম কে রাখছে জানো? তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন। যাক, দুইটা পাইলাম। আরেকটা, এখন পীরকে বাবা বলি কেন? পীরকে বাবা বলতে হয় কেন? বুঝেন, যে যাকে ভালোবাসে তাকে বাবা বলা, এটা আট্রসির সিস্টেম না, এটা চন্দ্রপাড়া সিস্টেম না, এটা এনায়েতপুরের সিস্টেম না, এটা অন্য কোনো দরবারের শুধু সিস্টেম না। এই সিস্টেম হলো মদিনার সিস্টেম, নবীজির দরবারের সিস্টেম। প্রথমে একটা কমন একটা কথা দিয়ে বলি, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করছেন ওই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনার অরিজিনাল নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ, এই নামটা পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গেছে নবীজির কদম মোবারকে দরবারে চলে গেছে, চাদরের মধ্যে বিড়াল। এখন হঠাৎ করে বিড়াল চাদরের ভিতর থেকে বের হয়ে দৌড় দিছে। নবীজি বলছে, আনতা আবা হুরায়রা, তুমি কি বিড়ালের বাচ্চার বাবা? এত পছন্দ হলো তার কথাটা। ওনার হাদিস বর্ণিত কোথাও ওনার আসল নাম পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় বিড়াল ছানার বাবা বর্ণনা করতেছেন। আচ্ছা, তিনি একটা হাদিস বলছেন, হাদিসটা মিশকাতুল মাসাবির যতদূর মনে পড়ে আমার 517 পৃষ্ঠার দিকে। তিনি বলছেন, কানা জাফর ইউহিব্বুল মাসাকিন ইয়াজলিসু ইলাইহিম ইউহাদ্দিসুহুম ওয়া ইউহাদ্দিসুনাহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকান্নিহি বিআবিল মাসাকিন। হযরত আবু হুরায়রা বলছেন যে নবীজির চাচাতো ভাই ছিলেন জাফর, তিনার অভ্যাস ছিল তিনি গরিবদের কাছে বসতেন, গরিবদেরকে কাছে বসাতেন, গরিবদের কথা শুনতেন, গরিবদেরকে কথা শোনাতেন, গরিবদেরকে বেশি ভালোবাসতেন। এই জন্য আবু হুরায়রা বলছেন ইউকান্নিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবিল মাসাকিন। নবীজি বললেন জাফর হলো গরিবের বাবা। যে যারে ভালোবাসে তারে বাবা বলার সিস্টেম, এটাকে আট্রসির না মদিনার? এখন কেউ যদি বলে কোনো পীর সাহেবরে বাবা বলা যাবে না, আরে বাবা তোমার মন চায় না তুমি বলিও না, কিন্তু বলা যাবে না যে জন্মদাতা ছাড়া আর কাউরে বাবা বলা যাবে না, এটা বললে আমরা বলবো এই ব্যাপারে আপনার গবেষণা পুরাপুরি নাই। অনেক বক্তা ভাইরা, আচ্ছা এটা পরে বলি। আচ্ছা, চরমনাইতে পীর সাহেবের যে ওয়াজ আছে, রাজল করিম সাহেবের, ফজল করিম সাহেবের, আপনি শুনে দেখেন, ওই কথায় কথায় একটা কথা বলতে যা বাবা কয়ে ডাক দেয়, বাবার আরে নামাজ পড়ো রে বাবা, নাইলে সাপে কামড়াই বেরে বাবা, বাবা সারা কথা কয় না। তাহলে আমরা এক পীর সাহেবরে বাবা কইলে যদি নাজায়েজ হয়, তাহলে পীর সাহেব হাজার হাজার মানুষের বাবা কয়, সমস্যা হয় না? আমরা না হয় এক দুইজন কই, তো উনি তো হাজার হাজার মানুষের কয়, সেখানে সমস্যা হয় না? অনেক বক্তারা আন্দাজে বলে ফেলে বাবা বলা যাবে না, পীর সাহেবরে বাবা বলা যাবে না। এখন বক্তব্য যখন শুরু করে, ওয়াজ যখন শুরু করে, তখন করছে কি জানেন? কয়েছে, উপস্থিত আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা আর আমার সম্মানিত মুরব্বী বাবারা। উনি আবার একটু পরে বলছে পীর সাহেবরে বাবা বলা যাবে না। উনি আবার নিজে মুরব্বী থেকে ঠিকই বাবা বলবো। আমি কারো বিরুদ্ধে বলবো না। বাংলাদেশে একটা দল আছে, রাজনীতি করতে চায়, নাম হলো জামাত ইসলাম। এদের প্রতিষ্ঠাতার নাম হলো মওদুদী সাহেব, না
আচ্ছা ওটা আমি পরে যাচ্ছি। আমি অনেকদিন আগে আমার এলাকায় ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যা পীর মুরিদি করা যাবে না, বাবা বলা যাবে না, বহুত প্রশ্ন করলো। এক আলেম ফাজেল পর্যন্ত পড়াশোনা করছে, ওয়াজ করতেই দিবেন আমার এমন প্রশ্ন। আমি কি ভাই আপনি রাখেন, আমি ওয়াজ করি, ওয়াজের মধ্যে আপনি প্রশ্নের উত্তর না পাইলে আমারে কইরেন। না এসব শিরিক বেদাত চলবে না। আমি কি শিরিক বেদাতের কি হলো? কয় এই যে আপনার বাবা বলেন, ওকে বাবা বললে সমস্যা, কয় শিরিক বেদাত। আমি কি এটাকে আলু পটল নাকি যে যেমনি সামনে শিরিক হয়ে গেল? আমাকে যে বাবা বলেন, আপনারা খাজা বাবা খাজা বাবা বাবা বলেন, এটা এটা এটি জায়েজ আছে, শিরিক বেদাত হবে। তাই বললো ভাই আপনি পড়াশোনা করছেন কদ্দূর? কয় আমি ফাজেল পর্যন্ত পড়ছি, আর আমি তখন কামেলে পড়ি, উনি ফাজেল পর্যন্ত পড়ছে। আচ্ছা ভালো। আমি বললাম কোন দল করেন? আমরা জামাত ইসলাম করি, কোনো পিটির মানি না। আমি কই ভাই জামাত ইসলাম করেন না, কোন পিটির মানে কিনা সেটা অন্য ব্যাপার, কোন দল করেন বলেন? বলে জামাত ইসলাম করি। আমি কি জামাত ইসলামের প্রতিষ্ঠাতার নাম জানেন? উনিকে গোলাম আজম। আমি দল করেন, প্রতিষ্ঠাতার নাম জানেন না। গোলাম আজম সাহেব 1971 সালে উনি আপনাদের লিডার ছিলেন, কি করছে না করছে এটা তার ব্যাপার আর ওদের ব্যাপার, এটা বলবো না। বললাম 1941 সালে এই জামাত প্রতিষ্ঠা করেছে মওদুদী সাহেব। এখন উনি বলতেছে না আবুল আলা মওদুদী। আমি কে দেখেন কেঁচো খুঁড়তে যে সাপ আপনি বের করছেন কেমনে? আমি কি আপনি তো ফাজেল পাস না? হ্যাঁ ফাজেল পাস। আচ্ছা বলেন তো আবুল আলা মানে কি? তো উনি আবুন মানে বাবা। বলেন আলা মানে কি? বলেন আর কইতে চায় না। বলেন আলা মানে কি? উনি আর বলে না। বললাম দেখেন আবুল আলা মানে সবচাইতে বড় বাবা, উঁচা বাবা। আরে ভাই আপনারা বলেন আবুল আলা মানে সবচেয়ে বড় বাবা, উঁচা বাবা, ওইটাকেই আমরা কই খাজা বাবা। তখন বললাম আপনারা বলেন না বুঝে, আমরা বলি বুঝে শুনে। আপনারা বলেন না বুঝে, আমরা বলি বুঝে শুনে। আবুল আলা আপনারা আরবিতে বলেন, আমরা আরবি বাংলা মিলায়ে বলি খাজা বাবা। খাজা মানেও গ্রেট, মহান, বড়, সম্মানিত বাবা। কেন? ভালোবাসার বাবা, মর্যাদার বাবা, সম্মানের বাবা। ঠিক আমার পীরও আমাদেরকে বাবা বলে ডাকতেন, এটা স্নেহের বাবা। ভাইজান কিছু কাজ হাসিল করার বাবা আছে। যদি মনে করেন রিক্সাতে উঠছেন, রিক্সাতে এই রিক্সাওয়ালা তাড়াতাড়ি জোরে চালাও, ও কি শুনবে কথা? ভাই নামেন, আপনার নেওয়া লাগতো না। যদি বলেন বাবা রে একটু তাড়াতাড়ি চালাও না, আমার তাড়াতাড়ি যাইতে হবে, দেখবেন কিছু বল লাগবে না, জোরে টানবে। এটা কাজ হাসিল করার বাবা। দুনিয়াবী সমস্ত কর্মকন্যা করবেন, এই খেয়ালে নামাজ পড়বেন, এই খেয়ালে হাল হালুটি করবেন, সর্বদাই আল্লাহর জিকির হচ্ছে এটা খেয়াল করবেন। বাবা একটা নিঃশ্বাস যদি আল্লাহর জিকির ছাড়া বের হয়, আর ওই নিঃশ্বাসই যদি মৃত্যু হয়, খাতেমা বিল খায়ের হবে না। বাবা আল্লাহর জিকিরের সাথে যদি রুহটা বের হয়, খাতেমা বিল খায়ের নসিব হয়ে যাবে। এই জন্য সর্বদাই বেশি বেশি পরিমাণ জিকির করার শিক্ষা দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। ওই দরবারে বেশি পরিমাণ জিকির হয়, এই জন্য দরবারটার নামই হয়ে গেছে জাকের মঞ্জিল। বিশ্বের মানুষ এসে জিকির করে, এই জন্য এটা বিশ্ব জাকের মঞ্জিল। আটরশিতে জিকির কম না বেশি ভাই? বলেন না কম না বেশি? আচ্ছা আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আয় আল্লাহ এই যে বেশি করে জিকির করা, এটা কি আটরশির পীরের কথা নাকি আপনি শিক্ষা দিয়েছেন? আমার আল্লাহ পাক বলবেন, কোরআন পাকে তো বহু জায়গায় বলে দিয়েছি, আমি সেখান থেকে একটা জায়গায় শোনায় দিই। আল্লাহ পাক বলছেন, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। আমার আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলছেন সূরা আহজাবে, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহর জিকির করো। প্রশ্ন করতে পারতেন আল্লাহ কত পরিমাণ করব? আমার আল্লাহ পাক সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে বলছেন কত পরিমাণ করবা আমি বলে দেই, যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণ আমি আল্লাহর জিকির করো। কম না বেশি? আচ্ছা যারা বেশি পরিমাণ জিকির করে, বেশি পরিমাণ জিকির করতে গেলে সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে দাঁড়িয়ে শুয়ে বসে সর্বদাই জিকির করতে হয়, তাই না ভাই? তাহলে এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তো জিকির বসে বসে যখন থাকবো তখনই তো জিকির করতে পারবো, শুয়ে কি জিকির করতে পারবো, দাঁড়ায় কি জিকির করতে পারবো? আমার আল্লাহ পাক এর জবাব দিয়েছেন কোরআন পাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, কোরআন মাজিদের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبكم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই মহাজ্ঞানী, তারাই তত্ত্বজ্ঞানী, তারাই সঠিক। কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিকির করে, ওয়া কুউদান সিটিং বসে বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে জিকির করে, লাইং শুয়ে শুয়ে জিকির করে। তাহলে শুয়ে বসে দাঁড়িয়ে জিকির করার হুকুম কার? আরেকটা আয়াত শুনেন, সূরা নিসার 103 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আমার আল্লাহ পাক বলেন বান্দারে, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ কমপ্লিট করে ফেলেছো, তখন তুমি দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে জিকির করো, যেই হালতে ভালো লাগে, যে অবস্থায় থাকো, শুয়ে বসে দাঁড়িয়ে জিকির করো। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে বসে জিকির করার হুকুম কার? কেউ যদি ভণ্ড বলে বন্ধ করে দিবেন, কেউ যদি বলে বেদাতি বলে বন্ধ করে দিবেন। হুকুম কার? আল্লাহর। যদি কেউ টিটকারি দেয় বন্ধ করে দেওয়া যাবে? মুসনাদ আহমদ শরীফে হাদিস এসেছে, জামিউল মাসানিদ ওয়াস সুনানে হাদিস এসেছে, তাফসিরে মারিফুল কোরআনে হাদিস এসেছে, তাফসির রুহুল মানিতে হাদিস এসেছে, তাফসিরে তাবারি শরীফে হাদিস এসেছে, তারপরে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি এসেছে, চরমনার পীর সাহেবের মামায়েজে কারিমিয়ার মধ্যে হাদিসটি এসেছে, তারপরে তাবলিগ জামাতের ফাজাইলে আমলের ফাজাইলে জিকিরের মধ্যে হাদিসটি এসেছে, আল হাবিলিল ফতোয়ার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমতের হাদিসটা উল্লেখ করেছে, বলেছেন ইসনাদুহু সহিহ, সহিহ সনদে হাদিস এসেছে, নবীজি বলেছেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলা মাজনুন, তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। এখন কেউ যদি টিটকারে দেয়, ভণ্ড বলে, বেদাতি বলে, পাগল বলে, আল্লাহর জিকির বন্ধ করে দিবেন? করে দেওয়া যাবে? ইমাম নববীকে লামাযাবিরা সহ মানে, আহলে হাদিস যারা করে তারাও মানে। ইমাম নববীর একটা কিতাব আছে, নাম হল আজকার, আমার কাছে আছে কিতাব আল আজকার। ইমাম নবী বলেন, একটা মানুষ যদি আল্লাহর জিকির করে, সে যেভাবেই জিকির করুক, আস্তে জোরে, যে অবস্থায় জিকির করুক না কেন, আর মানুষ যদি বলে এই জিকির করে, টিটকারি দিচ্ছে, মানুষের টিটকারি শুনে যদি কেউ আল্লাহর জিকির বন্ধ করে দেয়, গুনাহ হবে, ছোট গুনাহ না, এটা হবে শিরকের গুনাহ, শিরকে খফি তিনি বলেছেন। অর্থাৎ মানুষের টিটকারিতে আমার আল্লাহর জিকির বন্ধ করে দিল, মানে আল্লাহর চাইতে মানুষকে বেশি প্রাধান্য দিল। তাহলে মানুষ যতই টিটকারি দেখ না কেন, আমরা আল্লাহর জিকির বন্ধ করব না। এই প্রোগ্রামে কোরআন হাদিসের আলোচনা না শুনে আল্লাহর জিকির না করলে কি এই মানুষগুলি আমার আল্লাহকে ঠকাতে পারবে? তাহলে আমার আল্লাহকেও ঠকাতে পারবে না, রাসূলকেও ঠকাতে পারবে না, আমাকেও ঠকাতে পারবে না। আপনাকে দাওয়াত দিয়েছেন যা হাদিয়া দেবার তাতে দিবেনই, মানুষ কম হলেও দিবেন, বেশি হলেও দিবেন, তাহলে আমাকেও ঠকানো যাবে না। আচ্ছা, এই যে এখানে না বসে বাইরে দাঁড়ায়, রাস্তাঘাটে দাঁড়ায় থাকে, তাহলে ঠকাইতে আল্লাহকে পারলো না, রাসূলকে পারলো না, আমাকে পারলো না, তাহলে ঠকাইলো কারে? নিজেরে ঠকাইলো, নিজেরে ঠকাই দিল। আসুন আমরা সরাসরি আলোচনা শুরু করছি। এই মুহূর্তে আপনি আমি কে? আমি একজন মানুষ। মানুষ মানে আমার আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন, কাউকে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ বলেন নাই, সেরা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ পাক বলছেন, মানব জাতি শোনো, আদমের যারা সন্তান, বনি আদম, আদমের যারা সন্তান, আমি আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিলাম, সম্মান দিলাম, শ্রেষ্ঠ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে এজ এ ম্যান, একজন মানুষ হিসেবে, সৃষ্টি জগতের সেরা জীব হিসেবে আপনি এখানে বসে আছেন। মানুষ হিসেবে একটা মর্যাদা, দ্বিতীয়ত মুসলমান হিসেবে একটা মর্যাদা, ইমানদার হিসেবে একটা মর্যাদা। একজন মানুষ যদি ঈমান নিয়ে
দুনিয়ার থেকে বিদায় হতে পারে, এই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারে, জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যাবার সুযোগ নাই। তাহলে ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে এখানে বসে আছেন দ্বিতীয় মর্যাদা। তৃতীয় মর্যাদা, অন্য কোন নবীর উম্মত হিসেবে আপনারা বসেন নাই। আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে বসে আছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সামনে, মুসা নবীর সাথে আমার আল্লাহ পাক দৈনিক 1000 কথা বলতেন, কমপক্ষে 1000 কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে 1000 প্রশ্ন করতেন। মুসা আলাইহিস সালাম 1000 প্রশ্ন, আল্লাহ পাক 1000 প্রশ্নের উত্তর দিতেন। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতে বলে ফেললেন যে শোনো মুসা, আমার একজন নবী আসবে, ওই নবীর উম্মতের দাম এত হবে, তাদের মর্যাদা এমন হবে, তারা জান্নাতে না যেতে পারলে কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ তাআলা আখির নবীর উম্মতের মর্যাদা বর্ণনা করছেন এবং তার কোয়ালিটি, তাদের গুণ কি হবে, তাদের বৈশিষ্ট্য কি হবে, তাদের আদব কি হবে, তাদের আখলাক কি হবে, তাদের চরিত্র কি হবে, আমার আল্লাহ পাক বর্ণনা করছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এই উম্মতগুলি আমারে দেওয়া যায় না? এত সুন্দর উম্মত, এগুলি আমারে দিয়ে দেন। আল্লাহ পাক বললেন, মুসা শোনো, এই সুন্দর দামি দামি উম্মতগুলি আমি আল্লাহ তাআলা আমার হাবিবের জন্য তৈরি করেছি, এগুলি তোমার না। আমার নবীর উম্মতের মর্যাদা বর্ণনা করছেন আমার আল্লাহ পাক, বলতেছেন। আবার মুসা আলাইহিস সালাম বলল, আয় আল্লাহ, এই উম্মতগুলি আমারে দেওয়া যায় না? আল্লাহ পাক আবার বললেন, না মুসা, এই উম্মতগুলি তোমারে দেওয়া যাবে না, এগুলো আমার বন্ধুর জন্য তৈরি করেছে। মুসা আলাইহিস সালামের সামনে আমার আল্লাহ পাক আবার বর্ণনা করছেন, করতে করতে মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এই উম্মতগুলি যেহেতু দিলেন না, অতএব আমাকে ওই আখির নবীর উম্মত বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে, দুইটা চান্স তুমি মিস করে ফেলেছ। প্রথমবার, দ্বিতীয়বার তুমি আখির নবীর উম্মত হতে চাও নাই, অতএব তোমার এই মর্যাদা হবে না, তোমাকে আখির নবীর উম্মত বানানো হবে না। আমার আল্লাহ তাআলা কি কাজ করলেন ঈসা নবীর সামনে, হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আলোচনা করতেছেন, ও ঈসা শুনে রাখো, আমার আখির নবীর উম্মতের মর্যাদা এত হবে, আমার আখির নবীর উম্মতেরা যদি একটা রাত ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 1000 মাসের চেয়ে বেশি ফজিলত দান করে দিব। আমার হাবিবের উম্মতরা যদি একটি রাত ইবাদত করে, 450 বছরের চেয়ে বেশি ফজিলত আমি আল্লাহ পাক দান করে দিব। আমার আখির নবীর উম্মতের মর্যাদা এমন হবে, সম্মান এমন হবে, ঈসা আলাইহিস সালাম চান্স মিস করে নাই, একেবারে বলেছে, আয় আল্লাহ, আমাকে নবী করেছো, ভালো হয়েছে, আয় আল্লাহ, আমাকে আখির নবীর উম্মত বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা রে, তুমি যেহেতু এক চান্সে, প্রথম চান্সে আমার হাবিবের উম্মত হবার জন্য আমার কাছে দরখাস্ত পেশ করেছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার দরখাস্তকে মঞ্জুর করলাম, তোমাকে নবী করেছি, তোমার দোয়াকে কবুল মঞ্জুর করে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার আখেরি নবী, আমার হাবিবের উম্মত করে জগতে পাঠাবো। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, 4 নম্বর মর্যাদা আমি বলছি আপনাকে, আপনি এমন একটা মাসে বসে আছেন, এই মাসটা সম্পর্কে নবীজি বলতেন, এই রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। কার মাস বলেন? আল্লাহর মাস। শাবান মাসটা হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজব মাস যখন আসতো, তখন নবীজি একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসের বরকত দান করেন, শাবান মাসের বরকত দান করেন, আমাদের হায়াতটাকে রমজান মাস পর্যন্ত বাড়িয়ে দেন। এই মাস আসলে নবীজির রোজা রাখার পরিমাণটা বেড়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস হচ্ছে ফসল বপন করার মাস, শাবান মাস হচ্ছে ফসলের মধ্যে পানি সিঞ্চন করার, বীজ বপন করার মাস, রমজান মাস হচ্ছে ফসল ঘরে তোলার মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বাংলাদেশে আমরা যে দিন গণনা করি, মাস আছে কয়টা মাস? বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত কয়টা মাস? আরবিতে মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত 12টা মাস। ইংরেজিতে কয়টা? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টায়। কম বেশি আছে?
এমন কোন পৃথিবীতে দেশ নাই যেখানে 12টার চেয়ে 11টা অথবা 13টা মাস আছে, কারণ আমার আল্লাহ পাক এটা সিস্টেম করে দিয়েছেন, কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। শোনো বান্দা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা গণনা করবার জন্য মাস সৃষ্টি করলাম। যেদিন আসমান আর জমিন বানিয়েছি ওই দিনেই আমি আল্লাহ তাআলা গণনা করবার জন্য মাস সৃষ্টি করেছি 12টা। 36 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, গণনা করে দেবার জন্য আমি আল্লাহ পাক 12টা মাস বানিয়ে দিয়েছি। এর মধ্য থেকে আল্লাহ পাক বলছেন, মিনহা আরবাআতুন হুরুমুন, এই 12টার মধ্যে আমি আল্লাহ পাক 4টা মাসকে স্পেশাল করে দিলাম, সম্মানিত করে দিলাম। এটা কোনটা? এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে তবারি বলেন, তাফসীরে ইবনে কাসীর বলেন, তাফসীরে মাজহারি বলেন, তাফসীরে মাফাতিহুল গায়েব বলেন, তাফসীরে দুররুল মানসুর বলেন, তাফসীর রুহুল মানি বলেন, তাফসীর রুহুল বায়ান বলেন। আসমানের নিচে জমিনের উপরে যতগুলি বিশুদ্ধ তাফাসির রয়েছে সবগুলিতে উল্লেখ এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো এই মাস রজব মাস। এই 4টা আল্লাহর দরবারে স্পেশাল মাস। এই মাসের বিশেষত্ব কেন বেশি? এটার আরেকটা কারণ হলো এই মাসে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে নিয়ে আরশে আজিমে 7 আসমান জমিন সবকিছু পরিভ্রমণ করিয়ে সমস্ত জগৎগুলি দেখিয়ে এই মাসের 27 তারিখে অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে বিনা পর্দায় সাক্ষাৎ দিয়েছেন। মাঝখানে একটা কথা বলে ফেলি, আমার আল্লাহ তাআলাকে যে আমার নবীজি দেখেছেন, আমাদের কি কোনো সন্দেহ আছে? থাকার কথা। আল্লাহ তাআলা তো দেখাবার জন্য নিয়েছেন, দেখাবার জন্য নিয়েছেন। আল্লাহ পাক যখন মেরাজের কথা বলছেন তখন আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। পরে শুনেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। অনুবাদটা করে দিই। আল্লাহ পাক বলছেন, সেই মহান পবিত্র আল্লাহ তাআলা যিনি তার আব্দকে, খাস বান্দাকে সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের সামান্য অংশে, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত চতুর্পার্শ্বে আমার আল্লাহ পাক বরকতময় করে দিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, সেই হাবিবকে, সেই বান্দাকে দেখাবার জন্য আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এবার নবীজিকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? নবী আমার জবাব দিবেন, জামিউত তিরমিজির হাদিস। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে উল্লেখ করেছেন, নবীজি বলেছেন, রাআইতু রব্বি ফি আহসানি সূরাতি। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার আল্লাহ তাআলাকে তার উত্তম সূরতে দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজ যখন হলো, মিশকাতুল মাসাবিতে হাদিস উল্লেখ, মেরাজ যখন হলো, যখন আমি ঊর্ধ্বপানে গেলাম, আমার আল্লাহ পাক যতদূর পর্যন্ত আমাকে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ তার কুদরতি হাত আমি নবীজির কাঁধ মোবারকে রাখলেন। আল্লাহ পাকের কুদরতি হাত যখন আমার কাঁধ মোবারকে রাখলেন, ফাওয়াজাদতু বারদাহা, আমার তখন শরীর শীতল হয়ে গেল, আমি শীতলতা অনুভব করলাম। এ দ্বারা একটা জিনিস স্পষ্ট হয়, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার হাবিবের কাছে ওহী পাঠিয়েছেন, কিন্তু মেরাজ রজনীতে আমার আল্লাহ পাক তার হাবিবকে ডাইরেক্ট নিজে ফয়েজ দিতে চান বিধায়, ফয়েজে ভরপুর করে দিতে চান বিধায় আমার আল্লাহ পাক কিভাবে রাখছেন সেটা তার ব্যাপার, কিন্তু নবীজি বলছেন আমার আল্লাহ পাক তার কুদরতি হাত আমার কাঁধ মোবারকে রেখে দিয়েছেন। আচ্ছা, আমার জাকের ভাইরা বলেন তো, আটরশি দরবার শরীফে যখন মুরিদ হয়েছেন খাজা বাবা ফরিদপুরের কাছে, খাজা বাবা ফরিদপুরে আমাদেরকে মুরিদ করবার সময় বলেছেন, বাবা জাত পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ায়া খাজা বাবা ফরিদপুরি লতিফে কালবে সবক দিতেন না, কালবে আঙ্গুল দিতেন না। যখন আল্লাহর ওলি কালবের দিকে নজর করেন, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি যখন কোন মানুষের কালবের দিকে নজর করেছেন, ওই মুহূর্তে বুঝতে হবে তার মুর্দা কলব জিন্দা করে দিয়েছেন।
বই পড়ে পড়ে এই ইলম অর্জন করা যায় না ভাই। বই পড়ে পড়ে শরীয়তের জিন্দেগিতে চর্চা করে করে এই এলেম অর্জন করা যায় না, কারণ এটা সিনার এলেম। সিনার এলেম অর্জন করতে গেলে সিনা বা সিনা আসতে হবে। অনেক ভাইরা মনে করে এই যে পীরেরা অলিরা তারা মারেফত করে, এগুলি কোরআন হাদিসে নাই। কোরআন হাদিস বুঝি মারেফত নাই? আমি আপনাকে বেশি দূর দেখাবো না, যে কিতাবটা সবাই জানে, সবাই পড়ে, বড় বড় আলেমরা, সবার ঘরে হয়তো থাকতে পারে। এলাকায় কোনো আলিয়া মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা থাকলে তাদের কাছে আছে, কওমি মাদ্রাসা থাকলে দাওরা ক্লাসে আছে, তারা দাওরা ক্লাসে পড়ে। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব যেটা 1 নম্বরে সহিহুল বুখারী, এর 7 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায় ভাই? একটু জোরে বলেন না, কত পৃষ্ঠায়? 7 পৃষ্ঠায়। তবে বাংলাটা খুললে পাইবেন না, বাংলাটা না, যেটা পিডিএফ পাওয়া যায় অনুবাদ, এটা না, যেটা আরবি টু আরবি দেওবন্দি ছাপ, যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই। সেই জের জবর পেশ দেওয়া নাই যেই বুখারী শরীফ, এটা 7 পৃষ্ঠায়। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিস বা আল বুখারী, তিনার বিশ্ববিখ্যাত সহিহুল বুখারী, যেটার পূর্ণ নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, 7 পৃষ্ঠায় বলছেন, তালিকাতে বুখারীতে এভাবে বলছেন, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। নবীজি বলেন, আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহ তাআলাকে বেশি জানি। এবং আচ্ছা, এই যে চিনেছেন কিভাবে, ওই হাদিসটা আমি এখানে শেষ করে দেই। নবীজি বলছেন, আমাকে আমার আল্লাহ পাক যখন আমার কাঁধে তিনার হাত লাগিয়ে দিলেন, তখন আগের পরের যত এলেম ছিল সব এলেম আমার আল্লাহ পাক আমার সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞেস করে, আল্লাহর কোরআন তুমি কি বলতে চাও, আল্লাহর কোরআন বলবে, সূরা নিসার 113 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুম তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না, আপনার যা কিছু অজানা ছিল, অর্থ যত কিছু আননোন আপনার ছিল, যা কিছু জানতেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অজানা সমস্ত জিনিসকে আমি খালিক মালিক, আপনার শিক্ষক হয়ে আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছি। নবীজি বলছেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি এবং চিনি। কিন্তু এই চিনার যে বিদ্যাটা, এটার নাম মারেফত। নবীজি এর সাথে সাথে বলছেন, ওয়া আন্নাল মারেফত। যারা মারেফত খুঁজে পায় না, মনে করে পীর মুরিদি করে, এগুলি বুঝি কোরআন হাদিসে নাই। পীরের মারেফত শিক্ষা দেয়, এগুলি বুঝি তারা আটরসি বানিয়েছে। না না না, আমার নবী বলছেন, ওয়া আন্নাল মারেফাতা, নিশ্চয়ই। ইন্না শব্দটা, ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই 6টা হরফে মুসাব্বাবিল ফিল। আমার আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই, আমার আল্লাহ পাকের হাবিব বলছেন নিশ্চয়ই মারেফত, এটা কালবের কাজ। তাহলে যেই জিনিসটা কালবের বিষয়, কালবের কাজ, এটা কি মাথা দিয়ে বুঝলে হবে? তাহলে কালবের জিনিস কালব দিয়ে বুঝতে হবে। তাহলে যদি কালবের জিনিস বুঝতে চান, তাহলে মাথার শিক্ষকের কাছে গেলে কালবের জ্ঞান শিখা, তাহলে কালবের জ্ঞান অর্জন করতে গেলে কালবের শিক্ষকের কাছে যেতে হবে। আপনি ইংরেজি শিখতে চান আর অঙ্কের মাস্টারের কাছে পড়বেন, হবে? আপনি কোরআন হাদিস শিখতে চান, হাফেজ হতে চান আর আপনি ইংরেজি শিক্ষকের কাছে পড়তেছেন, হবে? তাহলে ইংরেজি শিখতে গেলে ইংরেজি শিক্ষক, অঙ্ক শিখতে গেলে অঙ্কের শিক্ষক, আরবি শিখতে গেলে আরবির শিক্ষক, শরীয়ত শিখতে গেলে শরীয়তের শিক্ষক, তরিকত শিখতে গেলে তরিকতের শিক্ষক, মারিফত শিখতে গেলে মারিফতের শিক্ষকের দরকার। এই মারিফতের শিক্ষকটার নামই হলো ফার্সি ভাষায় পীরে কামেল। আমি সদা বলি, নামাজ রোজা শব্দটাও কোরআন হাদিসে না, এটাও বাদ দেন। নাহলে আপনি দেখান নামাজ কোথায়, কোরআন শরীফে কোথায় আছে। আমি মাইকে কথা বলছি, আমার কথা অনলাইনে যায়, রোজ টিভি অনলাইন রেকর্ডিং করছে, এটা ইন্টারনেটে যাবে, সারা পৃথিবীতে চলে যাবে। যে কোনোখান থেকে আমার কথাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। আমার গোটা কোরআন শরীফ মুখস্থ নাই, কিন্তু যার গোটা কোরআনটা মুখস্থ আছে সে তো আমার কথা চ্যালেঞ্জ করতেও পারে। তা আমি স্পষ্ট বললাম, নামাজ এই শব্দটাও কোরআন শরীফে কোথাও নাই। রোজা এই শব্দটাও কোরআন শরীফে কোথাও নাই। পড়েন কেন? বলবেন নামাজ নাই, সলাত আছে। রোজা নাই, সাওম আছে। কেন? কারণ নামাজ শব্দটা ফার্সি, রোজা শব্দটা ফার্সি, আল্লাহর কোরআন হলো আরবি ভাষায়। তো নামাজ নাই, সলাত আছে, রোজা নাই, সাওম বা সিয়াম আছে। ঠিক পীর শব্দটা ফার্সি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ আল্লাহর কোরআনে থাকবে না। কোরআনে পীর নাই, ওলি আছে, মুর্শিদ আছে, সিদ্দিকিন আছে, সালেহিন আছে, মুত্তাকিন আছে, ওলি আছে। যেরকম সুবহানাল্লাহ। যারা বলবে পীর কোরআন হাদিসে নাই, আমরা বলবো ভালো করে আর একটু ডিকশনারি পড়েন। এখন অনেকে পীর মানে না, শায়েখ মানে। তাবলিগ জামাত করে এলাকার কেউ? অনেকে করে না ভাই। তাবলিগ জামাত আছে এলাকায়? আচ্ছা, আমি বদনাম করছি। বই ওনাদের মসজিদ একটা বই আছে, বইটার নাম কি? ফাজাইলে আমল। মুনতাখাব হাদিস তো আছে, সবচেয়ে প্রসিদ্ধ হলো ফাজাইলে আমল।
এই ফাজাইলে আমালটার আগে নাম ছিল তাবলিগিন নিসাব। কেন বললাম জানেন? বর্তমান যেটা ফাজাইলে আমাল এটাও আমার কাছে আছে, যেটা আগে তাবলিগি নিসাব ছিল এটাও আমার কাছে আছে। ওটা ছিঁড়ে বিড়ে গেছে কিন্তু রাখছি সংগ্রহ করে। আমি দেখলাম যে এখানে কিছু ভাষাগত ডিফারেন্স করেছে। জিকির, ফাজাইলে জিকিরের মধ্যে তারা লিখেছে যে জিকির হলো দুই প্রকার, একটা জিকিরে জলি, একটা জিকিরে খফি। একটা উচ্চস্বরে জিকির করা, একটা মনে মনে জিকির করা। তো আমরাও তো এইভাবেই জিকির করি না ভাই? আমরা কখনো কখনো জলি জিকির করি, কখনো কখনো খফি জিকির। যেমন পীর কেবলা জান বলেছেন, বাবা বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে যখন জিকির করবা তখন জিকিরের মজলিস, সেখানে গজলের তালে তালে জিকির হয়, এটা প্রশিক্ষণ কেন্দ্র। বাবা বাড়িতে যখন উঠবা তখন তসবি হাতে জিকিরে খফি মনে মনে জিকির করবা। আবার এই জিকির সম্পর্কে আরো কিছু কথা আছে। মানুষ জিকির করে, বসে জিকির করে, শুয়ে জিকির করে। আবার অনেক সময় জিকির করতে করতে জজবা যখন হয়ে যায় তখন অনেকে দাঁড়ায়ও জিকির করে। দাঁড়ায় জিকির করে না ভাই? দাঁড়ায় জিকির করলে আরেক দলের ভণ্ডামি করতেছে। আমি কি এই বিষয়টা ক্লিয়ার করে দিব? যুক্তি দিয়ে না, কোরআন হাদিস দিয়ে। ভালো করে শোনেন, আমি একটু পরে সেদিকে যেটা যাচ্ছিলাম সেটা থেকে ঘুরে আসছি। তো ফাজাইলে আমালে, ফাজাইলে জিকির অধ্যায়ে এসেছে জিকির দুই প্রকার, একটা জিকিরে জলি, একটা জিকিরে খফি। তিনারা সেখানে বলতেছেন যে কে কখন কিভাবে জিকির করবে এটা অবস্থা ভেদে মুরিদানদেরকে শিক্ষা দিবে পীরে কামেল। পার্থক্য এটুকু করেছে, আগে যেটা তাবলিগি নেসাব ছিল ওইটাতে লেখা আছে এটা ঠিক করবে পীরে কামেল। এখন যেটা ফাজাইলে আমাল ওইটার মধ্যে শাব্দিক পার্থক্য করে বলেছে এটা ঠিক করবে শায়েখ। পীর শব্দটা বাদ দিয়ে কি করছে? শায়েখ। আমি আন্দাজি কথা বলি না, আমার কাছে কেউ ডকুমেন্ট চাইলে আমি দেখাতে পারবো, এটা নিশ্চিত করেই কথা বলি। তাবলিগি নেসাবে ছিল পীর ঠিক করবে, তার ফাজাইলে আমল লিখেছে শায়েখ ঠিক করবে। তার মানে কি? মানে হলো আগেকার মানুষ, গ্রামগঞ্জের মানুষ কদু খাইতো, এখন শহরে আইসা শিক্ষিত হয়ে কদু খায় না, লাউ খায়। ফার্সি ভাষায় যাকে পীর বলে, আপনি খুলেন ফার্সি ডিকশনারি, আপনি খুলেন উর্দু ডিকশনারি, ফার্সি ভাষায় উর্দু ভাষায় স্টাইলে যাকে পীর বলে, আরবি ভাষায় শিন ইয়া খা শায়েখ তাকেই বলে। ফার্সি ভাষার পীর মানে মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা বৃদ্ধ মানে জ্ঞানবৃদ্ধ, ঠিক আরবি ভাষার শায়েখ ঠিক একই শিখ, শিন ইয়া খা শায়েখ মানে ঠিক বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একই জিনিস। তাহলে যে বলবে কোরআন হাদিসে পীর নাই শায়েখ মানি, আমি বলবি ওই লোকগুলি কদু খায় না, লাউ খাওয়া শুরু করে। তো একই জিনিস, ভাষাগত পার্থক্য। ঠিক যিনারা আল্লাহর পথের দিশা দেন, আল্লাহর পথে মানুষকে ডাকেন, যারা এই আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা দেন, এই আধ্যাত্মিক বিদ্যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, তাকেই ফার্সি ভাষায় পীর বলে। আমার আল্লাহ পাক বলছেন যারা আমি আল্লাহর অভিমুখী হয়ে গেছেন আর তোমাদেরকে ওই পথে ডাকেন, ওই পথে তোমরা চড়ো, ওই পথে তোমরা চলাফেরা করো, ওই পথে আগাও, তাহলে আমি আল্লাহ পাকের সন্ধান পেয়ে যাবা। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবি'i সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলছেন বান্দারে, যারা আমি আল্লাহর অভিমুখী হয়ে গেছে, আমি আল্লাহর অভিমুখী হয়ে তোমাদেরকে আমি আল্লাহর পথে ডাকে, তোমরা তাদের পথে চলো, তাদের মতে চলো, তাদের দেখানো রাস্তায় চলো। আত্মশির পীর কেবলা যান কার পথ দেখাতে? জোরে বলেন কার পথ? আল্লাহর পথ। মানে মদিনাওয়ালা যেই পথ আমাদেরকে দিয়েছেন, ওই জন্য তিনি মুরিদ করবার সময় বলতেন, বাবা বলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীর গোলামি করবা, যারা আমার নবী আনুগত্য করবা, আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, স্পষ্ট করে শোনো নাও দুনিয়ার মানুষ, যারা আমার নবীকে মানলা, আমি আল্লাহ পাক বলে দিলাম তারা শুধু আমার নবীকে মানে নাই, আমার নবীকে মানা মানে আমি আল্লাহকে মানা। এই জন্য আট্টশির পীর খাজা বাবা ফরিদপুরি সারাটা জীবন নবীর প্রেম শিক্ষা দিয়েছেন। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলতেন নবীজির মহব্বতই প্রকৃত ঈমান। যার অন্তরে নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু, যার অন্তরে দয়াল নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। আছে? যদি যেখানে কিতাব পান পড়ে নিয়েন, তারপরে বলিয়েন না যে নাই। ভাইরা আমার, এটা সিনা দিয়ে আসতে হয়। দ্বিতীয়ত এটা কিভাবে আসলো? কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম, কারবালার ইতিহাস বলবো না, মূল পয়েন্টটা বলছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন সর্বশেষ কারবালার ময়দানে যাচ্ছিলেন, তখন তিনার সন্তান জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আমাকেও বিদায় দাও, আমিও কারবালায় যাব। বাবা আমাকেও দাও। তার গায়ে জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, ছোট বাচ্চা,
তারপরে বলছে, বাবা তুমি আমাকে বিদায় দাও, কারবালায় যাব। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, বাবারে তোমাকে কারবালায় যেতে দেওয়া হবে না। কেন যেতে দেওয়া হবে না আব্বাজান? বলে, কিছু কাজ তোমাকে দিয়ে যাচ্ছি বাবারে, কিয়ামত পর্যন্ত ইলমে মারিফত তোমার মাধ্যমে চালু থাকবে। ও বাবা, একটা কাজ হলো তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইলমে মারিফত চালু থাকবে। এটা বলে তিনি ইমাম জাইনুল আবিদিনকে সিনার মধ্যে জড়ায়া ধরলেন, চাপ দিয়া ধরলেন, চাপ দিয়া ধরে কিছুক্ষণ জড়ায়া রাখলেন, ছেড়ে দিলেন আর বললেন, বাবা আমার মধ্যে যে ইলমে মারিফত ছিল, ইলমে বেলায়েত ছিল, আমাদের আব্বাজান মাওলা আলী এবং ইমাম হাসান, আমরা দয়াল নবীজির কাছ থেকে যে ইলমে মারিফত অর্জন করেছি, যেটা আমার সিনার মধ্যে জমা ছিল, বাবারে আমার সিনার এই বিদ্যাটা তোমার সিনার মধ্যে ট্রান্সফার করে দিলাম। আমার নানা জানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারবালার সমস্ত ঘটনাগুলি খুলে খুলে বলবা, আমার সালাম পৌঁছে দিবা। আমি এখান থেকে একটা জিনিস আপনাকে বলতে চাই, তাহলে নবীর রওজা পাকে যাওয়ার শিক্ষা, জিয়ারতে যাওয়ার শিক্ষা, নবীজির মাজারে যাওয়ার শিক্ষা, এটা আহলে বায়তের মধ্যে আছে না নাই? এখন কেউ যদি বলে রওজায় যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, তাহলে আমরা বলতে চাই এদের সাথে আহলে বায়তের সম্পর্ক। বলবেন মাজারে যাবেন কেন? শোনেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ সুনানুল কুবরাতে হাদিস উল্লেখ করছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনার বাইরে যেতেন, মদিনার বাইরে থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতেন, ঢুকে আগে বাড়িতে যেতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কে জানেন? তিনি হচ্ছেন রাইসুল মুহাদ্দিসিন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছেন রাইসুল ফুকাহা। তো সমস্ত মুহাদ্দিসদের সরদার যিনি আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি মদিনার বাইরে গেলে মদিনায় ঢুকে আগে বাড়িতে যেতেন না, সোজাসুজি নবীর রওজা পাকে চলে যেতেন। মসজিদ নববীতে 2 রাকাত নামাজ আদায় করে চলে যেতেন নবীজির কদম মোবারকে, গিয়ে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তিনি বলেন নবীজির কদমে যেতাম, নবীজির কদমে যে সালাম দিতাম, কিন্তু পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছেও যে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। এর পাশে আমার আব্বাজান শোয়া, আদবটা দেখেন, নবীজির শির মোবারক, কদম মোবারক, এখান থেকে মাঝামাঝি মাজা মোবারক বরাবর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শির মোবারক। সমানে সমানে শোয়ায় নাই, পাশাপাশি কিন্তু সমানে সমানে না। আবার দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাজা মোবারক বরাবর ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান। তিনি বলেন, হযরত আবু বকরকে সালাম দিতাম, তারপরে বাবার কাছে চলে যেতাম, যায় সালাম দিতাম, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। না না, বলতাম আসসালামু আলাইকা ইয়া আবাতা, বলতেন ওগো আব্বাজান আপনাকে সালাম। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, আল্লামা জালালউদ্দিন জালাল তাফসিরে জাল্লান শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, নবীর রওজা পাকে যায় সালামের একটা সিস্টেম আছে, সাধারণ মানুষের কাছে যায় সালামের একটা সিস্টেম আছে। নবীর রওজা পাকে যায় যেইভাবে সালাম দিবেন, সাধারণ মানুষের কবরে যায় ওইভাবে সালাম না, সাধারণ মানুষকে যেভাবে সালাম দিবেন নবীজিকে ওইভাবে সালাম না। আর আল্লাহর ওলিদেরকে যেভাবে সালাম দিবেন সাধারণ কবরবাসীর মতো না, আল্লাহর ওলিদেরকে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলে সালাম দেওয়া হলো আদব। যারা এগুলি বুঝে তারা এগুলি স্বীকার করে। মনে করবেন জালালউদ্দিন সুয়ুতি আমাদের এই মসজিদের ইমাম সাহেবের মতো? না না, জালালউদ্দিন সুয়ুতি হাদিস মুখস্থ জানতেন 2 লক্ষ। কয় লক্ষ? উনি বলেন, আমি এক জায়গায় বসে 2 লক্ষ হাদিস মুখস্থ বলতে পারি। আমি 2 লক্ষ হাদিস পেয়েছি, মুখস্থ করে ফেলেছি, আরেকটা যদি হাদিস পেতাম আমি ওটাও মুখস্থ করে ফেলতাম।
আচ্ছা যাক, আমি আজকে মিলাদ কিয়াম সম্পর্কে আলোচনা করব না, তবে একটা কথা মাঝখানে বলে দিয়ে যাই। এই জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ এবং ইবনু হাজার রহমতুল্লাহ বলছেন যে যারা মিলাদ পাও না, যারা বলছো মিলাদ হাদিস কোরআনে নাই, তোমরা শুনে রাখো, আমি জালালউদ্দিন সুয়ুতী নবীজির মিলাদ পেয়েছি নবীজির সুন্নত থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 2 লক্ষ হাদিসের আলেম যদি মিলাদ পায়, আর যার পেটে ঘুষি মারলে 1000 হাদিসও সনদ সহকারে বলতে পারবে না, উনি যদি বলে মিলাদ নাই, তাহলে কি আমরা তার কথা মানতে রাজি? জানলে খুশি হবেন, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, এরা এলমের নেতৃত্ব দেয়। সেখানকার যিনি চ্যান্সেলর ছিলেন ওমর আল হাশেম, তিনি হাফিজুল হাদিস পর্যায়ের একজন মুহাদ্দিস ছিলেন, পৃথিবীর সবচেয়ে বেশি হাদিস জানতেন। ওমর আল হাশেম কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। শুনলে খুশি হবেন, উনি নিয়মিত মিলাদও করতেন, নিয়মিত কিয়ামও করতেন, ঈদে মিলাদুন নবী পালন করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন না, নবীজি আমার আল্লাহ তাআলাকে দেখেছেন। এই কথা বলছেন আল্লামা মোল্লা আলী কারি, এই কথা বলছেন ইমামে নববী। যতগুলি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ইমাম আছেন সবাই এই কথা স্বীকার করেছেন এবং এটাই মত দিয়েছেন, আন্নাহু রাআ রাব্বাহু বিআইনাইহি ফি লাইলাতিল ইসরা আই লাইলাতিল মিরাজ। আমার নবীজি 2 চোখে মেরাজ রজনীতে আমার আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। আরেকটা তথ্য দেই, বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, এদের গোড়া হলো দেওবন্দ। এদের সবচেয়ে বড় আলেমদের 2-3 জনের মধ্যে একজন হলো রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব হচ্ছে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওতি সাহেবের পীর। যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব হচ্ছে চরমনাইয়ের বর্তমান রেজাউল করিম সাহেব, তার আব্বা মরহুম ফজলুল করিম সাহেব, তার আব্বা মরহুম ইসাক সাহেব, তার পীর কারি ইব্রাহিম সাহেব, তার পীর হলো এই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। তার একটা বই আছে, নাম হলো ইমদাদুস সুলুক। এই ইমদাদুস সুলুকের শেষের দিকে তিনি বলেছেন যে এটাই চূড়ান্ত কথা, এটাই ফয়সালা, মেরাজ রজনীতে আমার নবীজি এই 2 চোখে আমার আল্লাহ তাআলাকে দেখেছেন। আল্লাহ পাকের হাবিব এই মাসে, আমরা এই মাসের ফজিলত বলছিলাম, এই মাসে আমার নবীজির মেরাজ হয়েছে, এই মাসে আমার আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন। এজন্য এই মাসের ইবাদতের মর্যাদাও অনেক বেশি। আল্লামা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত মুকাশাফাতুল কুলুবে উল্লেখ করছেন, এই রজব মাসে একজন মহিলা, মা বোনেরা মাহফিল আছে প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেল আছে, মা বোনেরা গভীর মনোযোগ। জান্নাতে খালি কি পুরুষদেরই দরকার না মহিলাদেরও দরকার, নাকি একাই যাব আমরা খালি? মহিলাদের যাওয়ার দরকার আছে না? তাহলে তাদেরও ইবাদত করতে হবে, তাদেরও আমল করতে হবে। একজন মহিলা নিয়মিত আমল করতে বাইতুল মুকাদ্দাসে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিত যখন এই রজব মাস আসতো। এই রজব মাসে প্রত্যেক রাতে তিনি 3000 বার করে সূরা ইখলাস তেলাওয়াত। কিছু মানুষ আছে মৃত্যুর কথা শুনলে আনন্দিত হয়, যে আমার মৃত্যু হবে, যদি বুঝতে পারে তার আনন্দিত হয়। আর কিছু মানুষ যদি মৃত্যু, ওরে বাবারে মইরে যামু রে, ভয়ে খানা পানি ছেড়ে দেয়। কারা খানা পানি ছেড়ে দেয়? ভয় পায় যারা দুনিয়াকে আঁকড়ে ধরেছে, কামড়ে ধরেছে, মনে করি এটাই সব। আবার কিছু মানুষ আছে তারা মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য তার অপেক্ষায় থাকে। তার মধ্যে আমি 2 জন ব্যক্তির নাম বলছি, বেশি সময় লাগবে না, কষ্ট হচ্ছে আপনাদের ভাই। একজন হচ্ছে আল্লামা জাল্লুদ, এই যে ইমাম গাযালী, যিনি যার কিতাব থেকে আমি আলোচনা করছিলাম। ইমাম গাযালী বেশি দিন বাঁচে নাই, 53 বছরের মতো তার জিন্দেগি মাত্র। এত কিতাব তিনি লিখেছেন, এত বই তিনি লিখেছেন। তিনি প্রায় 15 থেকে 16 বছর বয়সে লেখা শুরু করলেন। শেষের দিকে 10 বছর লেখেন নাই, তাহলে 16 আর 10 26 বছর চলে গেল। মাত্র বাকি আর 25 থেকে 26 বছর লিখেছেন। এত কিতাব তিনি লিখেছেন, তার কিতাবের পরিসংখ্যান, অনেকগুলি কিতাব আমার তার কাছে, উনার লেখা আমার কাছে আছে। ওনার কিতাবের পরিসংখ্যান হচ্ছে, উনি যদি জন্ম যেদিন হয়েছেন ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত যদি প্রতিদিন 16 পৃষ্ঠা লেখে, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত যদি 16 পৃষ্ঠা লেখে, তাহলে উনি এত কিতাব লিখেছেন, এগুলি লিখে শেষ করা সম্ভব? একটা লোক জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 16 পৃষ্ঠা কেউ লিখতে পারে স্বাভাবিক অবস্থায়? কিন্তু ইমাম গাযালীর জীবনে এসেছে, উনি জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিদিন যদি 16 পৃষ্ঠা করে লিখতেন, তাহলে এত কিতাব লেখা সম্ভব। উনি যেদিন ইন্তেকাল করবেন, উনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, উনার ভাই আহমেদ গাযালী রহমতুল্লাহ বলছেন, হযরত ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। জামাতের সাথে নামাজ আদায় করে ওজিফা কালাম আমল করলেন, কিছু আমল করলেন।
মনে রাখবেন, যারা তরিকতপন্থী, যারা তাসাউফপন্থী, যারা ওলি আল্লাহর কাছে মুরিদ হয়, পীর মাশায়েখের কাছে মুরিদ হয়, তারা নিয়মিত প্রত্যেক নামাজের পরে আল্লাহর ওলি কিছু আমল শিক্ষা দেন, ওজিফা শিক্ষা দেন। ওই মুরিদ সন্তানগুলি ওই আমলগুলি করে। ওই আমলগুলি করার মাধ্যমে তাদের কালবের মধ্যে আল্লাহর মারিফতের নূর পয়দা হয়। এইগুলি দ্বারা সহজে আমার আল্লাহর দরবারে সে উপনীত হতে পারে। আমার জাকির ভাইরা বলেন তো, ফজরের নামাজের পরে আমাদের কোনো আমল আছে না নাই? রুদ শরীফ এর নাম পাক কালাম ফাতিহা শরীফ। এটা যে ব্যক্তি আমল করবে, আমার আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ফজিলত হচ্ছে, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। 18 পীর কেবলা জান বলতেন, বাবা, যে লোকটা সকালবেলা ফজরের নামাজের পরে এই পাক কালাম ফাতিহা শরীফের আমল করলো, ওই দিন যদি মারা যায়, কারণ মানুষের মৃত্যুর সময় হলো দিনে অথবা রাত্রে, যেই লোকটা দিনের বেলা মারা যায় আর ফজরের নামাজের পরে এই পাক কালাম ফাতিহা শরীফের আমল করে, তার আমল নামায় অন্য কোনো সওয়াব থাক আর না থাক, কমপক্ষে এই 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে সে কবরে শুইতে পারবে। আবার যদি কোনো মানুষ রাত্রে বেলা মারা যায়, এই একই আমল আছে মাগরিবের নামাজের পরে। 18 পীর খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা, লোকটা যদি রাত্রে বেলা মারা যায় আর মাগরিবের নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফের আমল করে, তার আমল নামায় অন্য কোনো সওয়াব থাক আর না থাক, কমপক্ষে 4 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে আসে কবরে শুইতে পারে। এই ফাতিহা শরীফ পাঠ করে জাকির ভাই একটু খেয়াল করেন, অনেকে মনে করেন 18 যায় লাভ কি? কি লাভ হবে আমার 18 যায়া? 18 মুরিদ খাজা বাবা ফরিদপুরি মুরিদ হয়ে আমার লাভ কি হবে? একটা লাভের কথা বলে যাই, আমরা যখন ফাতিহা শরীফ পড়ি, নফল নামাজ পড়ি, যখন দোয়া করি, তখন শুধু নিজের জন্য করি না, বলি, আয় আল্লাহ, আমাদের যত জাকের ভাই আর জাকের বোন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, আল্লাহ ফাতিহা শরীফের আর নফল নামাজের সওয়াব তাদের আমল নামায় পৌঁছায়া দাও। দোয়া করি না ভাই? একজন জাকের প্রতিদিন কমপক্ষে 6 রাকাত নফল নামাজ পড়ে, জোহরের ফরজ সুন্নতের পরে 2 রাকাত, মাগরিবের ফরজ সুন্নতের পরে 2 রাকাত, এশার ফরজ সুন্নতের পরে 2 রাকাত, কমপক্ষে 6 রাকাত নফল নামাজ। আমি বেশি না ধরলাম, যদি আমার পীরের 3 কোটিও মুরিদ হয়, 3 6 কত হয়? 18 কোটি রাকাত নামাজের সওয়াব যে জাকির হয়ে কবরে যেতে পারে, 18 কোটি রাকাত নামাজের সওয়াব প্রতিদিন তার কবরে আমল নামায় যেতে থাকে। আবার জাকির ভাইয়ারা সকালবেলা 4 খতম কোরআন তেলাওয়াতের আমল, সন্ধ্যাবেলায় 4 খতম কোরআন তেলাওয়াতের আমল, মোট 8 খতম কোরআন তেলাওয়াতের আমল। 3 কোটি যদি জাকের হয়, 8 3 কত? 24 কোটি কোরআন খতমের আমল করে আমার জাকের ভাইরা যখন দোয়া করে, আল্লাহ তাআলা আমাদের যত জাকের ভাই বোনেরা কবরে শুয়ে আছে, তাদের সবার কবরে তুমি ফাতিহা শরীফের সওয়াব পৌঁছায় দাও। জাকের হইয়া যদি কবরে যেতে পারেন, প্রতিদিন কমপক্ষে 24 কোটি কোরআন খতমের সওয়াব কবরে জমা হবে। তাহলে ফাতিহা শরীফ পড়ার দরকার আছে না নাই? পড়বেন। অত্যন্ত চমৎকার নিয়ম। অনেকে মনে করে কি আমাদের কথা শোনেন, বহুত ফায়দা আছে, আমরা ফায়দা করি না খালি, কিন্তু তরিকতের আমলের মধ্যে ফায়দা আছে না নাই? তবে একটা জিনিস কি জানেন, আমরা খালি ফায়দা খুঁজি না, ফায়দার মালিকরে খুঁজি। দোজখার বেহেশত যদি না থাকতো, তাহলে বোঝা যাইতো কয়টা মানুষ নামাজ পড়ে। জিজ্ঞেস করবেন, নামাজ পড়েন কেন? নামাজ না পড়লে দোজখে যেমন 80 হুকবা। নামাজ পড়েন কেন? নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাইবো। আমি বলছি না যেটা করিয়েন না, কিন্তু আসলে যদি আমার আল্লাহ পাক জান্নাতের লোভ আর দোজখের ভয় না দেখাতেন, তাহলে বোঝা যাইতো কয়টা মানুষ আল্লাহর সেজদা দেয়। এই জন্য মা বোনরা শোনেন, আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত কোন মহিলাকে আল্লাহ নবী বানান নাই, কিন্তু মহিলাদেরকে আমার আল্লাহ পাক ওলি বানিয়েছেন। মহিলারা ওলি ছিল।